ছেড়ে দাও। তুই কে? আমার মেরো না গো, আমার মেরো না। তোকে মারবো না, তোকে আমার সঙ্গে নিয়ে যাব যেখান থেকে আমি এসেছি। ওই দেখ, ওই ডোবার কাছে। অন্ধকারের মধ্যে তুই আমায় ওই ডোবার থেকে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই ডোবার কাছেই তো আমি থাকি, ওখানে তোকে নিয়ে যাব। আজ থেকে আমরা দুজন মিলে ওখানে থাকবো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমি যাবো না, আমি যাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আমায় বাঁচান, আমায় বাঁচান দাদা, আমায় বাঁচান। এই 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 ছেড়ে দে, ছেড়ে দে ওকে। কোথায় নিয়ে যাচ্ছিস? একে তুই নিয়ে যেতে পারবি না, ছেড়ে দে বলছি, ছাড়। আবার তুই এসেছিস, আবার আমার হাত থেকে একজনকে নিয়ে গেলি। মনে রাখিস, এই রাস্তা কিন্তু আমার। এই রাস্তায় গেলে তার ওপর অধিকার আমার। এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু এর পরে ছাড়বো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো দাদা, আমায় এমন ভাবে বাঁচিয়ে দিলেন। কিন্তু কিন্তু ওটা কে ছিল বলুন তো? আজ থেকে কয়েক বছর আগে সাপের কামড়ে ওই লোকটা ডোবার কাছে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে ও ওখানেই আশেপাশে থাকে, কিন্তু কিন্তু আমায় দেখলে ভয় পায়। আসলে আমায় কিছু করতে পারবে না তো, তাই ভয় পায় আর কি, বুঝলে? ও, ওই লোকটা মরে গেছে? ওটা ভূত? হ্যাঁ, তাই ধরতে পারেন, কিন্তু আপনার কোনো চিন্তা নেই। আমি থাকতে ও কিচ্ছু করবে না। আপনি আসুন, আমার পেছনে পেছনে আসুন। এই লণ্ঠনের আলোতেই আমাদের এগোতে হবে। ওই তো স্টেশনের আলো দেখা যাচ্ছে। আর কোনো চিন্তা নেই, স্টেশন পর্যন্ত পৌঁছে গেলেই হয়ে যাবে। চিন্তা আছে, আর একটু এগিয়ে গেলেই একটা পুরনো বেল গাছটা পড়বে, ওখানেই ওকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে বলুন তো? আবার কিছু আছে নাকি? ও বাবা, এখানে যে এত ভূত প্রেত আছে জানতাম না তো। সেটা পরে জানবেন, এখন তাড়াতাড়ি চলুন, নইলে ট্রেনটা ধরতে পারবেন না। আগের স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, বুঝলেন? বাকি পথ যেতেও কিন্তু খানিকটা সময় লাগবে। বাড়িতে আপনার মা চিন্তা করছেন, ট্রেনে উঠে ফোন করে দেবেন, কেমন? আপনার মা বারণ করেছিলেন, শোনেননি কেন? আপনি আমার মনের কথা বুঝতে পেরে গেলেন। মায়ের কথাটা বোধহয় শোনা দরকার ছিল, ভাগ্যিস আপনি ছিলেন। রজতের কথা না শুনে আমিও তো ভুল করেছিলাম। সে কথা শুনলে আজ হয়তো এই জামাটা যে আমার ভীষণ চেনা। কে আপনি? কে আপনি বলুন তো? আমায় চিনতে পারলি না? আমায় চিনতে পারলি না বাসু? আমি তোর বন্ধু মাধব। এমনই এক রাতের বেলা এই পথ দিয়ে ফেরার সময় ফণিভূষণ আমায় ওই গাছের ওপরে ফাঁস লাগিয়ে মেরেছিল।
আজ রাতে ওকে আমি নিয়ে যাব। ওকে ওকে আমার সঙ্গে নিয়ে যাব। তোকে যে আমি বড্ড ভালোবাসতাম রে বাসু, তাই আজ তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাইলাম না। ফণিভূষণকে আমি আটকে রাখছি, তুই স্টেশনের দিকে পালা। পালা বাসু পালা। ওই দেখ ট্রেন আসছে। তোকে তোকে অনেক ধন্যবাদ মাধব, আমায় তুই মৃত্যুর পরেও বাঁচিয়ে দিয়ে গেলি। তোকে আমি খুব মিস করি ভাই। আমি আমি একদিন রজত আর সব বন্ধুদের নিয়ে তোর সঙ্গে দেখা করতে আসবো। ঠিক আসবো, ঠিক।